নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মুগ ডালের আলুর দম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা প্রথমে এরকম শুকনো খোলায় এরকম হালকা করে ভেজে নিতে হবে। বেশ যখন একটু লাল মতো হয়ে যাবে তখন এই মুগ ডালটাকে তুলে নেব। তো দেখো এখন বেশ লাল রং হয়ে গেছে। এখন এই মুগ ডালটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এই মুগ ডালটা এরকম পিষে নেব, অর্থাৎ একটা পাউডার তৈরি করে নেব। গ্যাসে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর 4 চামচ আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই পুরো আলুগুলোকেই আমাকে ভাজতে হবে। আর আগে থেকেই আমি এই নতুন আলু, যে ছোট ছোট আলুগুলো পাওয়া যায়, সেই আলুগুলো এরকম দুভাগ করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম। এখন স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকে এখন সব তুলে নেব। সব আলু তুলে নিয়েছি। ওই তেলেতেই হাফ চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। আর এখানে 1 চামচ আমি আদা বাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো টমেটো আর 10-12টা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। এখন সেই পেস্টটাই এখন দিয়ে দিয়েছি। দিয়ে পেস্টটার সঙ্গে তেলের সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে দিতে হবে। এখন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরও আরেকবার মশলাটাকে ভালো করে এটাকে কষাতে হবে, কারণ তেলের সঙ্গে আর মশলার সঙ্গে বেশ ভালো করে না কষালে মশলাটা কিন্তু ভালো হবে না। এখন কিছু উপকরণ দেবো, সেগুলো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখন মশলাটা ভালো করে এইভাবে এরকমভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে বেশ খানিকটা তেল বার হয়, ততক্ষণ পর্যন্ত মশলাটা এইভাবেই কষিয়ে নেব। মশলাটা দেখো কষাতে কষাতে তেলটা কিন্তু বার হতে শুরু করে দিয়েছে। আর একটু ভালো করে এরকম 10 মিনিট মতো আরেকবার ভালো করে এটাকে কষিয়ে নেব, কারণ মশলা যত সুন্দর কষাবে তত খেতে সুন্দর হবে। এখন মশলা কষে গেছে, তেলটা বার হয়ে গেছে আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই রকমভাবেও কিন্তু আলুর দম খাওয়া যায়। যারা শুকনো আলুর দম খেতে ভালোবাসে তারা কিন্তু এই রকমভাবেও শুকনো শুকনো করেও আলুর দমটা করতে পারে। নতুন আলুর দম ভীষণই ভালো লাগে খেতে। তো আমি এখানে শুকনো রান্না করব না, আজকে একটু অন্য রকম রান্না করব। আর এখানে 10-12টা আমি মটরশুঁটি ছাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি, কারণ আলুর দমে মটরশুঁটি দিলে বেশ ভালো লাগে খেতে। তো এখন মটরশুঁটিগুলো দিয়েও আরেকবার মশলার সঙ্গে কষিয়ে দিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়েছি, অর্থাৎ এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি করে দিতে হবে, কারণ ওই যে বললাম আমি মুগ ডাল দিয়ে এই রান্নাটা করব। তো সেই কারণে যখন মুগ ডালটাও সেদ্ধ হবে তখন কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। তো সেই কারণে এখন একটু বেশি করেই জল দিতে হবে। আর এখন যে পাউডারটা বানিয়ে দিয়েছিলাম তার থেকে আমি 3 চামচ এই মুগ ডালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা বন্ধ করে দিতে হবে এই 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখো কতটা ঘন হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ মুগ ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম ঘন হয়ে যাবে। আর এখন নিরামিষ রান্না, সেহেতু 1 চামচ একটু চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর হাফ চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস সব কিছু দিয়ে দিয়েছি। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমরা যখন রান্না করবে তখন বুঝতে পারবে যে এই রান্নাটা কতটা সুন্দর খেতে হবে। তো ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। আর এখন চলো সার্ভ করে দিচ্ছি, কেমন হয়েছে তোমরাই বলবে। তো তৈরি হয়ে গেল আমার মুগ ডালের আলুর দম। এই মুগ ডালের আলুর দমের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।